আসসালামু আলাইকুম। গণভবন নিয়ে আন্দালিব রহমান পার্থর প্রস্তাব। সম্প্রতি গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে রূপান্তরের ঘোষণা দেয় অন্তর্বর্তীকালীন সরকার। তবে গণভবনকে জাদুঘরে রূপান্তরের পাশাপাশি অন্য প্রস্তাবও দিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। সোমবার বেলা 11টার পর নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এক পোস্টে এই প্রস্তাব তুলে ধরেন পার্থ। তিনি লেখেন, গণভবন যেহেতু 15 একরের বিশাল জায়গা নিয়ে বিস্তৃত, সেহেতু গণভবনকে জাদুঘরের পাশাপাশি যদি আবাসন প্রকল্প করে শহীদদের পরিবারকে দেয়া হয় আর আহতদের কিংবা গুরুতর আহতদের সুচিকিৎসার পাশাপাশি যদি যোগ্যতা অনুসারে সরকারি চাকরি দেয়া যায়, তাহলে আমার ধারণা ওনাদের উপকার হতো। ইতিহাস বলে, যারা আত্মত্যাগ করে তাদের আমরা স্মরণ করি, কিন্তু মূল্যায়ন করার জায়গায় মনোযোগী হই না। ইমোশন ভালো, তবে ইমোশনের সাথে পুনর্বাসন বেশি ভালো। অনেক সুন্দর কথা। এখানে কিন্তু উনি একটা জিনিস খুবই ভালো বলেছেন। গণভবনকে জাদুঘর করার ব্যাপারেও ওনার সমর্থন আছে, এটা ঠিক আছে, কিন্তু শহীদ পরিবারের জন্য আবাসন প্রকল্পের ব্যাপারটা তো হতেই পারে যে কোনো জায়গায়, এটা নিয়ে আমি কিছু বলবো না। কিন্তু অনেক সুন্দর লেগেছে, অনেক ভালো একটা কথা ভালো লেগেছে আমার, গুরুতর আহতদের সুচিকিৎসার পাশাপাশি সরকারি চাকরি দেওয়ার যে ব্যাপারটা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এই গুরুতর আহত মানুষগুলো তাদের জীবনে আর কিছুই পাবে না। এদেরকে যদি চিকিৎসার পরে মোটামুটি সুস্থ হওয়ার পরে তাদেরকে একটা সরকারি চাকরি দেওয়া যায়, এই জিনিসটা তার পরিবার এবং তার জন্য সারা জীবনের জন্য একটা অনেক বড় পাওয়া হয়ে যাবে। সে হয়তো খুব ভালোভাবে কোনো নর্মাল জব করার অবস্থায় হয়তো থাকবে না, যেহেতু আর গুরুতর অসুস্থ। এই জিনিসটা অবশ্যই অবশ্যই খুব ভালোভাবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের দেখা উচিত এবং তাদের জন্য এই যত দ্রুত এই কাজটা করা যায়। কারণ আসলে ইমোশনাল হয়ে আমরা 71-এও দেখেছি, সবচেয়ে বেশি মন প্রাণ দিয়ে যারা যুদ্ধ করেছিলেন তারাই কিছু পায়নি আসলে। আর ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়ে এখনো মানুষ 20,000 টাকা 25,000 টাকা করে মাসে ভাতা নিচ্ছেন। তো ওই দিক দিয়ে যদি চিন্তা করি, খুব দ্রুত এই আহত মানুষদের যদি সুচিকিৎসার পরে তাদেরকে চাকরি দিয়ে দেওয়া যায়, এটা হবে সবচেয়ে ভালো একটা কাজ, সবচেয়ে ভালো একটা মূল্যায়ন। এই জিনিসটা আমার খুবই পছন্দ হয়েছে ওনার। আর উনি পাশাপাশি যদি আবাসন প্রকল্প, সবচেয়ে বড় কথা, এটা আসলে অনেক বড় এরিয়া, এটা সত্যি কথাই। এত বড় এরিয়া শুধু জাদুঘরে তো আর করা যাবে না, আস্তে আস্তে নিশ্চয়ই আরও চিন্তাভাবনা আসবে। কিন্তু আহতদের জন্য আমাদের কিছু করার এখনই সময়। আহতদের জন্য, মানে আহতদের দেখলে কিংবা তারা যে জীবনের কত বড় ক্ষতিটা করে ফেলল, সবচেয়ে বড় কথা, এই অন্ধ মানুষগুলো সে স্বাধীনতাটাই দেখতে পাচ্ছে না, যে স্বাধীনতার জন্য তারা বুক পেতে দিয়েছিল। কেউ কেউ বলছে এর চেয়ে মৃত্যু ভালো ছিল। আবু সাইদি সবচেয়ে ভালো কাজ করেছে। আবু সাইদি শহীদ হয়ে বেঁচে গেছে, আর আমরা স্বাধীনতাটা ভোগও করতে পারছি না। কি কষ্ট! আহতদের কথা যখনই চিন্তা করি না, মানে চোখ মুখ বুক সব ভারী হয়ে আসে। খুব কাছ থেকে, আমার বাসার কাছাকাছি আমরা একজনকে চেষ্টা করছি হেল্প করার। তাকে বিদেশে নিয়ে চিকিৎসা করতে হবে, তার এতটাই খারাপ অবস্থা হয়ে গেছে। আমরা সবাই মিলে ফান্ড কালেকশন থেকে সব কিছুই করার চেষ্টা করছি, কিন্তু জানি না কতটা সম্ভব হবে। চিকিৎসাটা দেশে করা গেলে সম্ভব হতো। তো আহতদের কথাটা আমাদের সবারই ভাবতে হবে এবং যত দ্রুত সম্ভব অন্তর্বর্তীকালীন সরকার যদি ভাবে, সবচেয়ে ভালো হয়। আর চাকরি দেওয়ার প্রস্তাবটা অসাধারণ।